ডায়েরিতে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে সোমবার সকালটা আমি কিভাবে মেনটেনেন্স করি সেটাই দেখাবো। দেখো, ঘুম থেকে উঠেই দেখি এতটাই রোদ উঠে গেছে, কি বলবো। 5টা বাজে কিন্তু রোদে রোদ। তো ঘুম থেকে উঠে আমার সবার আগে আমি ফুল তুলে নিই, কাপড় ছেড়ে ফুলটা আগে তুলে নিই, কেননা ফুলটা তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে সব কাজ করি। আমার বাড়িতেই সব ফুলের গাছ, বাইরে মানে বাইরে আশেপাশেও গাছ আছে, কিন্তু যায় আমার বাড়িতেই যত ফুলের গাছ সব হয়ে যায়। তো এখানে দেখো ফুলগুলো সব তুলে নিয়েছি। এত সুন্দর আমার অনেক ধরনের ফুল গাছ আছে আমার বাড়িতে বন্ধুরা। তো দেখো আমার ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল ভীষণ ভালো লাগে, রোজ রোজ অনেক ফুল আছে, আরও ফুল আছে কিন্তু উঠাতে পারি না। তো সবার আগে ফুল তুলে তারপরে সব কাজটা সেরে তারপরে আমি স্নান করে ঠাকুর পুজো দিই। তো দেখো স্নান সেরে এখানে আগে শিবকে পুজো দিব, কারণ আজকে সোমবার। তো জল টল আগে ঢালবো, তারপরে পুজো করব। তো দেখো এখানে পুজো দিয়ে নিব শিবকে, আমার ভোলেকে, ভোলা বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায় বলে আমি 3বার বলে আমি জল ঢালি। যে যেরকম করে জল ঢালে, যার যার মতো, সবারই এক একটা নিয়ম পদ্ধতি আছে, তাই না বলো বন্ধুরা? তো আমি এইভাবে পুজো করি। তো আমার পুজো করতে অনেক সময় লাগে। দেখো আমার ঠাকুর অনেক, তো আমার পুজোও কমপ্লিট হয়ে গেল। তারপরে তো অন্য কাজ বাকি আছে। তো আজকে এই ঠাকুর ঘরটাই শেয়ার করলাম তোমাদের কাছে। আমার ঠাকুর ঘর দেখো, সব খুব ভালো লাগে আমার। এটা একটা শান্তিপ্রিয় জায়গা। আমি এখানে সব কথা বলি, আমার মনের সুখ দুঃখ সব সব এদের কাছে আমি আর্জি করি। আমার কেউ নেই শোনার মতো ইনারা ছাড়া। এই যে বসে আছে দেখো, তাকে ছাড়া আমার কাউকে বলি না আমি, সব এনাদেরকেই বলি আমি। তো কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো।